আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদার বান্দায় অধম। খোদার হাবিবকে ভেবে ভেবে, খোদার হাবিবকে ভেবে সাজব খাঁটি উম্মত হিসেবে। আমি মরুর বুকে ফেলব কদম, হই না যতই খোদার বান্দায় অধম। আমি মরুর বুকে ফেলব কদম, হই না যতই খোদার বান্দায় অধম। আলহামদুলিল্লাহ, এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি, সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজ এই মাহফিলে যারা আসছেন, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনাদের এই যশোরে কিন্তু খেজুর গাছ কাটার দিক থেকে সেরা। গোটা বাংলাদেশে এই ঐতিহ্যটা প্রায় শেষ। খেজুরের গুড়, খেজুরের রস, এটা এখনো পর্যন্ত এই যশোর জেলা ধরে রাখছে। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। যখন একটা খেজুর গাছ কাটা হয়, এই খেজুর গাছের মুখে রসটা টানার জন্য একটা মাধ্যম পুঁতে দেওয়া হয়। বলেন তো এটার নাম কি? নলি। আর যেই পাত্র দিয়ে রসটা ধারণ করা হয় এটার নাম কি? হ্যাঁ, ভাঁড়। ভাঁড়। যেটা মাধ্যম এটা নলি, আর যেটারে ধরা হয় এটা ভাঁড়। এখন আপনারাই বলেন, এই নলি ছাড়া যদি ভাঁড় এক হাত ডান সাইডে পাতি, কয় দিনে রস ভরবে? ভরবে না। এক হাত বামে যদি দেই, এক হাত পেছনে যদি দেই, তাহলে কোন জায়গায় দেওয়া লাগবে? ঠিক কথা, ঠিক। ব্যাস, আপনাদের কথাই কিন্তু ধরে নিলাম। এক হাত ডাইনে দিলেও রস যায় না, বামে দিলেও যায় না, পেছনে দিলেও যায় না, ঠিক নলি বরাবর নিচে দিলে রসটা পাওয়া যায়। এই মাহফিলের স্টেজটা হলো একটা খেজুর গাছ। আমরা বক্তারা হলাম নলি, আপনারা হলেন ভাঁড়। এবার বলেন, ভাঁড় যদি 1.5 কিলোমিটার দূরে থাকে, কয় দিনের রস পাবে? একটু আস্তে কন, আরো আস্তে কন। আমার ভাইরা মনে হয় বোঝে নাই, বুঝছেন নি? ভাইরা আসেন না, কত রাত কত দিকে কাটছে। একটা দিন বসেন, সবাই আসেন, একটু বসে যান, সবাই আসেন। একটা দিন কোরআনের মহাব্বতে আল্লাহর জন্য একটা দিন দূরে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু সামনের দিকে চেপে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান। আল্লাহর কোরআনের রস দিয়ে ভরপুর করে দিবেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ। এই মাহফিলে এসেছেন দল মত নির্বিশেষে সকল দলের মতের পথের তরিকার সিলসিলার মানুষ এখানে আছেন। আমি নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, আমি আল্লাহর কোরআন নিরপেক্ষ দৃষ্টিতে আপনাদেরকে শুনিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্যই এখানে এসেছি, কোরআন থেকে কথা বলার জন্য। কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়। রাজনৈতিক কোনো বক্তব্য আমি দিব না। তবে হ্যাঁ, আমার তাফসীর করতে গিয়ে যদি কোনো যুক্তি তর্ক উদাহরণ প্রয়োজন হয়, ছাড়ও দেব না ইনশাআল্লাহ। এবার আসেন, এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে একটু কথা বললে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন, এটা সওয়াব দিলে সওয়াব, এই কথা বললে লাভ না লস? লাভ না লাভ। মনে রাখবেন, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো বলতে পারেন স্বতঃস্ফূর্তভাবে, আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে আল্লাহ। আমাদের দিলের যে অবস্থা, হিংসা প্রতিহিংসায় ভরা, কলব পড়ে কলবগুলো নষ্ট হয়ে গেছে, কালি পড়ে গেছে হিংসা প্রতিহিংসা করতে করতে। রাগ করেন না আমার কথায়, একটা বাস্তব জ্বলন্ত উদাহরণ দেই। নয়া দিগান্ত পত্রিকা একবার তাদের একটা পুরা পেজ জুড়ে, গোটা পেজে বিভিন্ন দেশের জাহান্নাম আঁকাইছে। বাংলাদেশের জাহান্নাম, আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, সুইজারল্যান্ডের জাহান্নাম, রাশিয়ার জাহান্নাম, সৌদি আরবের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, প্রত্যেকটা দেশের জাহান্নাম আঁকাইছে। এখন আঁকাইছে কিরকম? গর্ত আকারে, গর্ত আকারে আঁকাইছে, গোল গর্ত, এর মধ্যে জাহান্নামের আগুন টকবক জ্বলতেছে, কিছু জাহান্নামীরা করে জ্বলতেছে, আর প্রত্যেকটা জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান খাড়ায় আছে। এটা খবরের পেজে আর কে ছাড়ছে এই কায়দায়। সব দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে কোনো দারোয়ান নাই। বুঝেন? কিন্তু সব দেশের গর্তের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে কোনো দারোয়ান নাই। এক সাধারণ পাবলিক সম্পাদককে প্রশ্ন করলেন যে, সম্পাদক সাহেব, আপনি আপনার পত্রিকার পেজে গোটা দুনিয়ার জাহান্নামের গর্ত আঁকাইছেন, সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান নাই কেন? উনি বুঝাতে চাইলেন, অন্যান্য দেশের জাহান্নামের গর্তের জাহান্নামীরা যদি গর্ত থেকে উঠে পালাইতে যায়, দ্বাররক্ষীরা তাদেরকে গুতায়া আবার জাহান্নামে নামায় দিবে, কিন্তু বাংলাদেশে দ্বাররক্ষী লাগবে না। কেউ যদি উঠে পালায় যায়, ওরা নিজেরাই টেনে আবার নামাবে। যাইস করে কথা বলছে। আমাদের মন মানসিকতা এতটাই ভালো আর কি, কেউ কারণ ভালো সহ্য করতে পারে না। এই দুইতলা বাড়ি, এ ভালো গাড়ি চালায়, এ ভালো বাড়ি বানায়, আমরা কাউকে সহ্য করতে পারি না। এই হচ্ছে আমাদের অন্তরের অবস্থা। এই জন্য কোরআনের মাহফিলে আসবেন, কোরআন শুনবেন, বেশি বেশি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ শব্দগুলো বেশি বেশি উচ্চারণ করবেন। যত বেশি আল্লাহ জিকির করবেন, এই অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর নাম জপবেন, ইনশাআল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম
ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم ভাই একটা না বসেন আমার লাগলে বলবো হ্যাঁ সাদাকাল্লাহুল আযীম সূরাটির নাম সূরাতুল বাকারা সূরাটি নাযিল হয়েছে মদিনায় সূরাটির মোট আয়াত সংখ্যা 286 রুকু সংখ্যা 40 এই সূরাটা আড়াই পারা বিশিষ্ট সর্ববৃহত্তম একটি সূরা এই সূরাটার 190 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাতুল বাকারা এমন একটি বরকতময়ী ফজিলতপূর্ণ সূরা এই দুনিয়ার মানুষ আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কিন্তু কোনো অযথা অযৌক্তিক অনর্থক কোনো কথা বলি না যা বলি তত্ত্বভিত্তিক কথা বলার চেষ্টা করি মনে রাখবেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সূরাতুল বাকারা তার বাড়িতে তেলাওয়াত করে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না এটা জোরে বলেন না সুবহানাল্লাহ সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত আয়াতুল কুরসির পরে 2 আয়াত এবং সূরাতুল বাকারার শেষ 3 আয়াত এই 10টি আয়াত যদি কোনো মানুষ তার বাড়িতে তেলাওয়াত করে ওই দিন ওই রাতে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান সেদিন কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আজকে কপাল পোড়া মুসলমানের বাংলাদেশে তদবির নির্ভর বগলে তাবিজ মাজায় তাবিজ বালিশের নিচে তাবিজ দরজার মুখে তাবিজ খাটের নিচে তাবিজ 1101 টাকা তাবিজ লাগাইতে লাগাইতে আল্লাহর উপরে আর কোনো ভরসা নাই অথচ এই কোরআন যদি নিয়মিত তেলাওয়াত করেন সূরা বাকারা আপনার বাড়ি শয়তান ঢুকতে পারবে না অথচ মানুষ আজকে কোরআন ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়ে ওই একটু তদবির তাগিদা নিয়ে এখানে ঝুলাই ওখানে ঝুলাই এখানে আরে আপনি সূরাতুল বাকারা তেলাওয়াত করেন এই 10টি আয়াত তেলাওয়াত করেন আপনার বাড়ির কোনো একজন সদস্যকে শয়তান ক্ষতি করতে পারবে না কত কিছুই তো আপনি নোবেল নাটক মুখস্থ করেছেন এখানে শহরতলির মানুষ ম্যাক্সিমাম শিক্ষিত কত কিছুই মুখস্থ করা লাগে সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত আয়াতুল কুরসির পরের 2 আয়াত সূরাতুল বাকারার শেষ 3 আয়াত এই 10টি আয়াত যে পড়বে ওই বাড়ির কোনো একটা সদস্যের কোনো ক্ষতি শয়তান সেদিন করতে পারে না তাইলে আপনি যদি প্রতিদিনে আমল করেন আপনার বাড়ির লোকগুলো নিরাপদ কিন্তু আমার দেশের মুসলমান আজকে কবিরাজ নির্ভর পীর নির্ভর রাগ করবেন না আপনারা যদি কেউ আবার পীরের মুরিদ থেকে থাকেন পীর নির্ভর পীরের দরবারে সেজদা দেওয়া পীরের দরবারে সবকিছু চাওয়া রাগ করেন না কথা যখন এসে গেল একটু দুটো দলিল দিয়েই যায় যারা সেজদা দেয় যারা বাবার দরবারে কিছু চায় যারা বাবার কাছে মানত করে কোরআন বলতেছে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ এটা হাদিস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে জমা হবে নামাজ পড়বে জিকির করবে সব করবে কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না কেন যাবে না ওয়া মা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে কেন থাকবে কারণ এরা নামাজ পড়ে মসজিদে জিকির করে মসজিদে কিন্তু কিছু দরকার হলে বাবার দরকার কথা কানা আশ্চর্য হয়ে যাবেন পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যায় কাউন্সিলরের বাড়ি ছুটতে ছুটতে 10 টাকা চাউলের একটা কার্ডের জন্য অথচ রিজিকটা বাজেট হয় যে জায়গায় কপাল পোড়া এখানে যায় না মেম্বারের বাড়ি চেয়ারম্যানের বাড়ি কমিশনারের বাড়ি যাইতে যাইতে পায়ের জুতার তলা ক্ষয় অথচ কপাল পোড়া মুসলমান শুনে নেন মানুষ যদি 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়ে তার 5টা দোয়া কবুল হয় প্রথম সেজদা দিবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা
উঠবেন আল্লাহু আকবার, এই জায়গাটায় দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ছোট্ট একটা দোয়া। এরপরে আবার আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে এই দোয়ার মধ্যে আছে কি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করো, ওয়াআফিনি, আমারে নিরাপত্তা দাও, ওয়াহদিনি, আমাকে হেদায়াত দাও, ওয়ারযুকনি, আমার রিজিকের বরকত বাড়ায়া দাও। একটা ছোট্ট দোয়া, অথচ অনেকে এটা জানে না, জানলেও পড়ে না, আবার জানলেও অনেক হুজুর এটা পড়ার চান্স দেয় না, টাপা টাপ মারে। বেয়াদবি নেবেন না, আল্লাহর কসম বলছি। এই পাঁচটা দোয়া যদি কারো কবুল হয়ে যায় আর কিছু লাগে? গুনাহ মাফ পাইলেন, রহমত পাইলেন, নিরাপত্তা পাইলেন, হেদায়াত পাইলেন, রিজিক পাইলেন, আর কি লাগে? আর কি লাগে? সব শেষ। অথচ কপাল পোড়া বাঙালি নামাজে যাইয়েই যত ব্যস্ততা, হ্যাঁ, নামাজে যাইয়েই যত ব্যস্ততা। আহারে আফসোস। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। অথচ আল্লাহর নিকটে যেয়ে যদি মনের কথাগুলো না বলতে পারেন, কিসের নামাজি আপনি? তাইলে কি বলছিলাম? মসজিদে যাবে, জিকির করবে, নামাজ পড়বে, সব করবে, কিন্তু দরকার যখন কিছু হবে, ভিসা লাগবে, সন্তান লাগবে, চাকরি লাগবে, বাবা বাবা 16 বছর বিয়ে করেছি বাবা, কথা কানা, আস্তাগফিরুল্লাহ। চাইবেন কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। আল্লাহর কোরআন বলেন, এই পৃথিবীর মানুষ যত গুনাহ করবে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যাকে ইচ্ছা থাকে সব মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ, আমার সাথে অংশীদারিত্বের গুনাহ কাউকে ক্ষমা করব না। শোনেন, আল্লাহ আরো বলছেন, যদি কোনো মানুষ শিরিক করে মাজারে যায় সেজদা দিয়ে তাকবীর তাকবীর নির্ভর হয়ে মুশরিক হয়ে যদি লোকটা মারা যায়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী, ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাপও হয়, ভাইও হয়, পরিবারের সদস্যও যদি হয়, কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না। এই জন্য সব সময় কোরআনের আমল করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, সূরা বাকারার অনেক ফজিলত, এগুলো বলতে গেলেই আজকে একটা মাহফিল লাগবে, কিন্তু আমি মূল বক্তব্যে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন আসেন, লড়াইয়ের কথা শুনলেই অনেকের মাথা ঠিক থাকে না, যে হুজুর এখন মনে হয় দুমদাম শুরু করবে। না, আমি শুধু বোঝাবো আল্লাহর রাস্তা কোনটা। এদেশের মানুষ কিন্তু অনেকেই ভুলের মধ্যে আছে, বুঝবেন কিন্তু আপনারা আল্লাহর রাস্তা কোনটা এটাই এখনো অনেকে বুঝে নাই। বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আসেন, আল্লাহর রাস্তা কোনটা? এদেশের মানুষ অনেকেই মনে করে শুধু রোজা করাটাই আল্লাহর রাস্তা, শুধু হজ করাটাই আল্লাহর রাস্তা, শুধু জিকির করাটাই আল্লাহর রাস্তা, শুধু নামাজ পড়াটাই আল্লাহর রাস্তা। আচ্ছা ভাই, নামাজ পড়াটাই যদি শুধু দিন হবে, নামাজ পড়াটাই যদি হকের পথ হবে, দিন হবে, আমাদের স্বামী মুসলমান কাকুও তো 72 রাকাত করে পড়ত।
তার জীবনে দিন কায়েম হয়েছে না নারায়ণগঞ্জে হয়েছে? কোন জায়গায় দিন কায়েম হয়েছে? কথা কেন? আবেদ আলী কাকু তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, কপালে নামাজের দাগ ছিল এক এক প্রশ্নে 50। তাইলে সে তো নামাজ পড়তো, তাইলে কেন মারল? আচ্ছা আসেন ভালো করে বুঝেন। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও তো নামাজ পড়তো, তার জীবনে কেন দিন কায়েম হলো না? নামাজটাই যদি পূর্ণাঙ্গ দিন হবে, হকের পথ হবে, আল্লাহু আলাম। আমি কাউকে কটাক্ষ করি না, ছোট করি না, টার্গেট করে কথা বলি না, বুঝবেন। কিন্তু নামাজ সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমল। তবে যারা মনে করে নামাজটাই শুধু দ্বীনের পথ, সঠিক পথ, এটা চিন্তা ভুল। আবেদ আলীর জীবন নামাজ পরিবর্তন হয়নি, শামীম উসমানের জীবন পরিবর্তন হয়নি। কয়দিন আগে বাইতুল মুকাররমে নামাজিরাই জুতা মারামারি করছে। আজকেও কাকরাইল মসজিদের সামনে 2 গ্রুপে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। রাগ করবেন না, এনারা তো নামাজি, তাইলে কেন তাদের মধ্যে মারামারি বাজছে? কেন? রাগ করেন না, বুঝবেন। হুদাল লিন্নাস, এ কোরআন গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্যকারী কষ্টি পাথর। আজকে দুনিয়ার মানুষ যারা কিতাবের কাছে এসেছে, তারাই সত্য পথ, হকের পথ, আল্লাহর পথ পেয়েছে। এই কিতাব থেকে যারা দূরে চলে গিয়েছে, তারা সঠিক পথ খুঁজে পায় নাই। আর এই কোরআনের পথটাই সঠিক পথ। প্রমাণ কি? ভালো করে বুঝেন। মনে করেন, এই সামনে আসেন ভাই, সামনে আসেন। আপনার নাম কি? আব্দুল্লাহ মামুন ভাই। মনে করেন আব্দুল্লাহ মামুন ভাইয়ের একটাই শালা। কটা শালা? কটা শালা আপনার? আপনার কটা? এমনি একটাও নেই। এই কপাল পোড়া। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরে নিয়ে একটু মস্করা করছি, আল্লাহ আমার ভাইকে কবুল করুন, বলেন আমিন। একটাও শালা নেই। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। আমার ভাইয়ের একটা শালা সিঙ্গাপুর থেকে এসেছে 10 বছর পরে। এখন আসার পরে আমার ভাইয়ের হোম মিনিস্টার, স্ত্রী আর কি, বাড়িওয়ালি, উনি বলছে আমার ভাইটা আসছে 10 বছর পরে, তুমি বাজারে যাও, একটা সুন্দর দেখে ইলিশ মাছ আনো। আমার ভাই বাজারে গেছে, যে দেখে 50টা মাছের দোকান টোটাল, কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে। কয় দোকানে? ইলিশ মাছ এক দোকানে। এখন হোম মিনিস্টারের অর্ডার, ইলিশ পচা হোক, খাটো হোক, ছোট হোক, বাসি হোক, ওইটাই আনা লাগবে, কারণ আর কোনো দোকানে নাই। যদি 50 দোকানে মাছ থাকতো, তাইলে একটা যাচাই করার চান্স থাকতো। কিন্তু এক দোকানে ইলিশ মাছ থাকার কারণে যাচাই করার কোনো সুযোগ নাই। পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, ওইটাই আনা লাগবে, যাচাই করার কোনো চান্স নাই। আজকে এই বাংলাদেশে অসংখ্য ইসলামী দল, সবাই বলে আমারটাই হকের পথ। হিজবুত তাওহীদ বলে আমারটাই হক, এ আটরশিও বলে আমারটাই হক, ওই দেওয়ানবাগিও বলতো একই কথা, আমারটাই হক। তো আমার কথা হলো, যদি এক দোকানেই ইসলাম থাকতো, যাচাই করার সুযোগ ছিল না, ওইটাই মানা লাগতো মুসলিম হিসাবে। কিন্তু আজকে 80 গুন্ডা ইসলামী দল থাকার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। ভাই, 50 দোকানে মাছ থাকলে কোনটা শক্ত, কোনটা তাজা, কোনটা ডিমওয়ালা, কোনটা ভালো, কোনটা ভালো দেখে দেখে বেছে বেছে শক্ত ভালোটাই বাড়ি আনা যেত। আজকে 50 দোকানে ইসলাম থাকার কারণে এদেশের মানুষ বিবেক আছে, মনুষ্যত্ব আছে, দেখে দেখে বেছে 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 কোরআনের দলটাই গ্রহণ করে নেন। কথা বলেন, কোনটা গ্রহণ করবেন? কোরআন। কারণ কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, ব্যাস
আল্লাহ কিন্তু এই কথাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? কোরআন দিয়ে কথা বলে যারা। সত্যবাদী কারা? কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা। সত্যবাদী কারা? এই সমাজে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চায় যারা। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। এইবার আপনাদের বুঝাই দেই। এই মনে করেন এটা একটা মঞ্চ, এটা একটা স্টেজ, মঞ্চ, রাজনৈতিক মঞ্চ। একজন এসে বক্তব্য দিল, আধা ঘন্টা বক্তব্য দিল, তাইরে নাইরে 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 চলে গেল। আর একজন আসলো, আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহিম, উনিও খানিকটা বক্তব্য দিয়ে চলে গেল। বাস, আর একজন আসলো, আর এক মানুষ, সে এসে বলছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া ক্বালা তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাস, ইনারটা শেষ হয়ে গেল। তাইলে তিনটা মানুষ বক্তব্য দিল। আপনারাই বলেন, এই তিনটা বক্তব্যের দুটো বক্তব্য সাধারণ বাংলা ভাষায়, একটা বক্তব্য 10টা কোরআনের আয়াত, 5টা হাদিস। এবার আপনারাই জবাব দেন, এই তিনটা বক্তব্যের মধ্যে কোনটা আপনার কাছে সত্য মনে হয়েছে? কোরআনেরটা। ব্যাস, তাইলে আমাদের সবার ধারণা এই কোরআনের মধ্যে কোনো মিছা কথা, সবাই বলেন, আছে? যে যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বুকে হাত দিয়ে বলেন, এই কোরআনের কথাগুলো কার? সবাই বলেন, এই কোরআনে কোনো মিছা কথা আছে? নাই। চাইলে এই কোরআনের কথা যাদের মুখের কথা, এই কোরআনের ডাকা যাদের ডাকা, এই কোরআনের সমাজ যাদের সমাজ, এই সমাজে কেবলমাত্র একমাত্র হকের রাস্তা তারাই। যদি মিষ্টি মধুর চাক থেকে মধু খেয়েও বলে আমারটা সঠিক, আর ওর ডাকের ভেতর যদি কোরআন না থাকে, কোরআনী শাসন প্রতিষ্ঠার কথা না বলে, সেটা কখনো হকের রাস্তা হতে। এটা তো কোনো দলীয় স্লোগান না, ব্যক্তিগত স্লোগান না। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। এই জিনিসটা অনেকে আজকে মানে না। আচ্ছা, মানেন না কেন? আমার প্রশ্ন, কেন মানবেন না? বাজান, আপনার বাড়ি কই? কোন জায়গায়? পেছনে? এই যে বাসায় ছিলাম নাকি? কয়তলা বাড়ি আপনার? 3 তলা। আচ্ছা, সাফাজ আমার চাচারা যদি বলি, বাপ আমি আজকে আপনাদের মাহফিলের প্রধান বক্তা, আজকের থেকে আপনার এই 3 তলার মধ্যে যতগুলো সদস্য আছে এবং আপনি সব আমার কথায় উঠবেন, বসবেন, এই বাড়ি আমার, আইন চলবে, আমার মাতব্বারি চলবে, এটা আমার আদেশ। মানবে না কেন? বাড়ি কার? বউ কার? বাচ্চা কার? আইন চলবে কার? আচ্ছা আচ্ছা, উনি যদি আমার এলাকায় যে আমার বাড়ি মাতব্বারি করে, আমি মানবো? ব্যাস, ওনার বাড়ি যদি আমার মাতব্বারি না চলে, আমার বাড়ি যদি ওনার আইন না চলে, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন চলবে, এটাই তো স্বাভাবিক। এই ছোট্ট জিনিসটা কেন বুঝেন না? কেন বুঝেন না? আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। চাইলে এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন চলতে পারে না।
ভাই, এই যে কয়দিন আগে করোনা ভাইরাস গেল না, গেছে একটা শিক্ষিত ছেলে একটা মোবাইলের ইয়ে ধরেন তো, ক্যালকুলেটর ধরেন তো, টাপাটাপ ক্যালকুলেটর ধরেন, মনে করেন একটা মানুষ করোনার রোগী হসপিটালে ভর্তি করলে 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, বুঝছেন? 1 ঘন্টায় অক্সিজেন দিলে কত বিল? চাইলে একদিনে কত? 4800। 1 মাসে কত? 1,44,000। এ ভাই, এইবার 1,44,000 গুণ দেন 12, 17,28,000। এইবার খেয়াল করেন, একদিনের অক্সিজেন 4800, 1 মাসের অক্সিজেন 1,44,000, আর 1 বছরের অক্সিজেন 17,28,000। এইবার বলেন 60 বছর 70 বছর আপনাদের বয়স, 70 বছর যে আল্লাহর এই অক্সিজেনটা খাচ্ছেন, কারোর কি বিল দিয়া লাগছে? কোনদিন আজরাইল এসে কইছে আগে টাকা দে তারপর মর? কইছে? চাইলে কেন মানবেন না তার আইন? কেন মানবেন না? একটু বুকে হাত দেন। 1 বছরের অক্সিজেন যদি 17,28,000 হয়, এই মাহফিলে 60 বছর বয়স আছে, 60 বছরে কত টাকার অক্সিজেন, কত টাকার খাইছে? এটা কি কখনো চিন্তা করছেন? কেন মানবেন না আল্লাহর আইন? আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আল্লাহর আইন কায়েমের জন্য। এখানে যদি আপনারা মনে করেন ঈমানদার, আপনি কে কোন দল করেন এটা আপনার ব্যাপার। যদি মনে করেন আপনি ঈমানদার, তাহলে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। এটা নফল না, সুন্নাত না, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। প্রত্যেকটা ঈমানদারের জন্য এটা ফরজ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, অস্বীকার করেছে, নাফরমানি করেছে, তারা লড়াই করবে তাগুতের রাস্তায়। কিন্তু আমরা তো কেউ এখানে কাফের নেই, নাফরমান নেই, বেঈমান নেই। চাইলে আমাদের লড়াই করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য। রাজি আছেন? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, ও মুসলমান, আজকে এই বাংলাদেশের মানুষ কিন্তু মনে করে শুধু নামাজটাই দিন, হজটাই দিন, যাকাতটাই দিন, শুধুমাত্র জিকির করাটাই দিন, পীর মুরিদি করাটাই দিন। শুনে নেন আমার স্পষ্ট বক্তব্য। দ্বীনের অর্থ হলো আনুগত্য করা, দ্বীনের অর্থ হলো একনিষ্ঠ ইবাদত করা, দ্বীনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা, দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। এই মাহফিলে যারা আছেন, মালিক ইয়াউমিদ্দিন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। শুনে নেন দুনিয়ার মানুষ, মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে যখন দিন প্রচার করছিল, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আজকে যেমন আমরা এই জায়গায়, এখান থেকে শব্দ করছে কারা? এই পিছনের একটু নিষেধ করেন বাপ। মুসা আলাইহিস সালাম গোটা মিশরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ একত্রিত করে দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত দিচ্ছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, শুধুমাত্র গ্রামে গঞ্জে নরম নরম স্থানে দিন প্রচার করলে চলবে না। মুসা, একটু শক্ত জায়গায়ও দ্বীনের দাওয়াত দাও।
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয়, মুসা শক্ত জায়গায় দ্বীনের দাওয়াতের অর্থ হলো তুমি ফিরাউনের রাজ দরবারে সংসদেও একটু দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না। ফিরাউনের রাজ দরবারে রানিং সংসদ চলছে, উপস্থিত সংসদ সদস্যরা সবাই সংসদে বসা, ফিরাউন তার আসনে বসা। মুসা আলাইহিস সালাম যে বলছে, রে ফিরাউন, সব পথ মত রাস্তা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। যেই কালেমার দাওয়াতটা ফিরাউনের সংসদে যে মুসা নবী দিলেন, ফিরাউন তার চেয়ারে ছিল বসা, চেয়ার থেকে ফিরাউন লাফ দিয়ে উঠে বলছে, ওয়াকালা ফিরাউন যারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরাউন তার চেয়ার থেকে উঠে যেয়ে বলে, আমি মুসাকে হত্যা করব। কাকে হত্যা করব? কেন? দাওয়াতটা দিছে কোন জায়গায়? সংসদে। বুঝেন? কিন্তু এতদিন কিন্তু মিশরে দাওয়াত দিছে, মারে নাই। কিন্তু যে সংসদে গেছে, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ডাকুক ওর রবকে। রাজ দরবারের সংসদ সদস্যরা বলছে, তুমি মুসারে মারবা কেন? কি দোষ? ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসারে মেরে দেব। কথা কি ক্লিয়ার? বুঝেন কিন্তু ভালো করে। আন ইউবাদদিলা দীনাকুম, এখানে দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। ফিরাউন বলেছিল, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান, আমার রচিত দ্বীন, আমার রচিত আইন, এটা পরিবর্তন করে মুসা আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মুসাকে মেরে দেব। ভাইরে, রাগ করবেন না। আমাদের চরমনায় পীর সাহেব হুজুর, আমাদের মুরব্বী, আমাদের শায়েখ, 50 বছর পীর সাহেব হুজুরকে কেউ আঘাত করেনি, কিন্তু হুজুর যেই মেয়র ইলেকশনে দাঁড়াইছিল সেই কিন্তু হুজুরে মারছে। এ কথা কেনা মারে নাই? সেই কিন্তু হুজুরে মাইরে এখানে নাক ফাটাইয়া দিছে। কেন? বুঝবেন কিন্তু, কারণ এরা বুঝে ফেলেছে এই হুজুর যদি বরিশালের চেয়ারে বসে, বরিশাল পরিবর্তন হয়ে যাবে। এই হুজুররা যদি চেয়ারে বসে, আমাদের সংবিধান চেঞ্জ হয়ে যাবে, আইন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যুগে যুগে যারাই ওই জায়গায় দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদেরকেই পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেছে। কথা বলেন? চরমনায় পীর সাহেব হুজুরকে কিন্তু 50টা বছর মারে নাই। হুজুর যখন চিন্তা করলো না, শুধু ওয়াজ করে জিকির করে সমাজ পরিবর্তন হবে না, লাগবে পাওয়ার। কি লাগবে? আরো আসতে কন, কি লাগবে? এই যে এই জায়গার পাওয়ার। এটা কি? এটা অনেকে কিন্তু বলে না, দল টল করি না, অনেকে বলে। আচ্ছা ভাই, আমার নবীও যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান, উপরে বসে সমস্যা নেই, সব বড় বড় লিডারেরা রাসূলকে রাতের বেলায় ডাকলেন। ডেকে বিশ্বনবীকে বলছে, মুহাম্মদ, তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি দারুন নাদওয়ার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? বলছে না। চেয়ারও কিন্তু আবু জেহেল দিতে চাইছিল, ওই চেয়ারটাও আবু জেহেল দিতে চেয়েছিল, কিন্তু রাসূল বলেছিল না। কারণ এদেরকে চেয়ার নিয়ে করবোটা কি? আমি না হয় প্রেসিডেন্ট হলাম চেয়ারে, কিন্তু সংসদ সদস্য সব তো ওরাই। কথা কথা, আমি চেয়ার নিয়ে হরবোটা কি? সংসদ সদস্য সব ওরাই। আমি যদি বলি চোর চুরি করলে চোরের হাত কেটে দাও,
এই আইন বাস্তবায়ন করা হোক। স্পিকার বলবে এই হাত কাটার আইনের পক্ষে কারা আছেন, হ্যাঁ বলুন। ওরা সবাই হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এইবার বলবে আচ্ছা ঠিক আছে, এই আইনের বিপক্ষে যারা আছেন না বলুন, না না বলুন, না না বলুন, না। এইবার স্পিকার বলবে হে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মোহাম্মদ আর হাত কাটার আইন বাতিল ঘোষণা করা হলো। কাজী আইন চেয়ার নিয়ে হরবটা কি, আর সদস্য তো সব হারায়। এই জন্য চেয়ার এই আবু জেহেলের কাছ থেকে নেয়নি, চাইছিল কার কাছে, কার কাছে? রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চেয়ারটা চাইছিল কার কাছে? আল্লাহর কাছে। অহুদ বদর খন্দক যুদ্ধ করে যখন সিয়াদ দখল করলো, রাষ্ট্রীয়ভাবে যখন কোরআনের আইন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে বুঝবেন আমার দেশের মানুষ রাসূলের সূরতটা ঠিক রাখে কিন্তু সিরাত ঠিক রাখে না। সূরত কি? দাড়ি, টুপি, পাঞ্জাবি, কিন্তু সিরাত কি? রাস্তা। যা রাসূল কোন রাস্তায় মার খাইলো, রাসূল কোন রাস্তায় দাঁত ভাঙলো, রাসূল কোন রাস্তায় শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল, রাসূল কোন রাস্তায় অহুদ বদর খন্দক লড়াই করে এই চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করলো, এই রাস্তায়। শুনে নেন আমার বক্তব্য। আমার নবী যেই তরিকায় সমাজ পরিবর্তন করেছে, এই বাংলাদেশের মানুষগুলো যদি একই তরিকায় সমাজ পরিবর্তন করে, এই সমাজ পরিবর্তন হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত ওয়াজ করে, তাফসীর করে, দাওয়াত দিয়ে, জিকির করে এই সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ করা যাবে না। আমার নবীও কম চেষ্টা করেনি, করেছে। আমার নবী 40-এ নবুয়াতি পাইছে, 40 থেকে 53 পর্যন্ত 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করেছে। এই 13 বছরে এই কোরআনের 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। 13 বছরে 88টা সূরা দিয়ে সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করো না, অন্যের হক নষ্ট করো না, এটা ওটা 13 বছরে 88টা সূরা দিয়ে একটা প্রেক্ষাপট মক্কায় পরিবর্তন করতে পারে নাই। যখন মদিনায় গিয়ে এই চেয়ার দখল করে রাষ্ট্রীয়ভাবে কোরআনী শাসন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে আমাদেরকেও এটাই মানতে হবে যে রাসূল যদি চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন করতে না পারে, এ দেশের সকল মুসলমান যদি এক হয়ে এই চেয়ারে কোরআনী শাসন ক্ষমতা যদি বসাইতে পারে, এই সমাজ পরিবর্তন হবে। কথা কি ক্লিয়ার? এটা কিন্তু দিন। কারণেই কিন্তু ফেরাউন মূসাকে মারতে চেয়েছিল, আমি মূসাকে হত্যা করব, কারণ ও আমার সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। ও দুনিয়ার মানুষ শুনে নেন, এই মাহফিলে যারা আছেন, আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা যারা ইউকাতিলুনাকুম, তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ভালো করে বুঝবেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আসেন এই মাহফিলের জনগণ, আল্লাহর রাস্তায় লড়াই করব আমরা কেন? আমরা যারা মুসলমান আল্লাহর রাস্তায় আল্লাহর আইন কায়েমের জন্য লড়াই করব, তাওহীদ প্রতিষ্ঠার জন্য লড়াই করব, আল্লাহর হুকুমত কায়েমের জন্য লড়াই করব। আর এই হুকুমত কায়েমের পথে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে লড়াই করতে বললেন। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। শুনে নেন, আমরা তাইলে দ্বীনের পথে বাধা দেয় যারা, হকের পথে, সত্যের পথে, কোরআনের পথে বাধা দেয় যারা, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করা লাগবে। এবার আপনারা বলবেন হুজুর আপনি বুঝায় দেন, হকের পথে, সত্যের পথে, আল্লাহর পথে বাধা দেয় কারা? আপনি এক এক করে তাদের চেহারাগুলো আমাদের সামনে তুলে ধরেন। এবার আসেন, আমি একটা একটা করে
আপনাদের সামনে তাদের চেহারাগুলো তুলে ধরি। এক নাম্বার, আল্লাহর রাস্তায়, হকের রাস্তায়, সত্য রাস্তায় বাধা দেয় কারা? এক নম্বরে তারা ইহুদি খ্রিস্টিয়ান যারা। এক নম্বর, গোটা পৃথিবীতে দ্বীনের পথে, আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে, আল্লাহর একত্ববাদ কায়েমের পথে প্রথম বাধা হচ্ছে ইহুদি খ্রিস্টিয়ান। কেন বাধা? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই ইহুদি খ্রিস্টিয়ানরা দেখে এই মুসলমান যদি আমাদের সংস্কৃতি না মানে, আমাদের অর্থনীতি না মানে, আমাদের রাজনীতি না মানে, আমাদের কালচার না মানে, তখনই তারা ওই দেশে জঙ্গিবাদের নাটক করে। খেয়াল করেন, যখন ইরাকে ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছে, ইহুদি খ্রিস্টিয়ানদের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের নীতিমালা যখন ইরাকে বাস্তবায়নের চেষ্টা করলো, ওই ইহুদিরাই জঙ্গিবাদের নাটক করে ইরাককে তছনছ করে দিয়ে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করেছিল। দুই, আফগানিস্তানে যখন সব ইহুদি খ্রিস্টিয়ানদের অনুসরণ অনুকরণ বাদ দিয়ে ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছে, তখন ওরা জঙ্গিবাদের নাম করে উসামা বিন লাদেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, তছনছ করে দিয়েছিল আফগান। বেশ অনেক দিন যারা দখল করে রেখেছিল আফগান, কিন্তু আবার আফগানের তাওহীদি মুসলমান ঐক্যবদ্ধভাবে এক হয়ে এই জালেমদেরকে তাড়িয়ে আফগানিস্তানে খেলাফত কায়েম করেছে। আহারে, দেখে চোখ জুড়ায়া যায়, আফগানিস্তানের একজন মন্ত্রী বাইসাইকেল চালায়া মন্ত্রণালয়ে যায়। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আফগানিস্তানের মন্ত্রীরা কি চালায় যায়? আরে আমার দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে, কিন্তু 16 বছর আমরা কিসে বড় পাইছি? আশ্চর্য হয়ে যাবেন, একটা মন্ত্রী বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। এই দেশের উন্নয়ন হবে না তা আমাদের হবে? রাগ করবেন না, আমি কারোর পক্ষ বিপক্ষে বলি না, কিন্তু এদেশ আমার, এদেশ আমার জন্মস্থান। আজকে তারা স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছিল, কিন্তু বিশ্বাস করেন ওদের মধ্যে 1% দেশাত্মবোধ ছিল না। 1% দেশাত্মবোধ থাকলে এদেশের হাজার হাজার ছাত্র, হাজার হাজার আলেম খুন করতে পারত না, এদেশের 11 লক্ষ কোটি টাকা পাচার করতে পারত না। দেশপ্রেম যার মধ্যে থাকে সে দেশের সম্পদ নষ্ট করতে পারে না। তাকান তাকান, সাবেক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী, তার যুক্তরাজ্যে পাওয়া গেছে 350টা বাড়ি, কানাডা, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া মিলে আরো পাইছে 150, টোটাল 500 বাড়ি পাওয়া গেছে, যার দাম বাংলাদেশ টাকায় 3.5 থেকে 5,000 কোটি টাকা। এক দরবেশ কাকু খাইছে 38,000 কোটি টাকা। আমি এগুলো বলতে চাচ্ছি না, এগুলো একটা পিয়ন 400 কোটি টাকার মালিক, পিয়ন, তাও আবার গর্বের সাথে বলে আর আশ্চর্য হওয়ার দরকার। এই জন্য আমি মাঝে মাঝে বলি, জি বাংলা ওদের, জি সিনেমা ওদের, অভিনেত্রী ওই জায়গায়। কথা কানা রাগ করেন না জানো আমার কথায়। ইস, আমাদের কাদের কাকু কত ভালো মানুষ। কাদের কাকু দেখেন না, 180 দিনে মেট্রো রেলের আয় দেখাইছে মাত্র 18 কোটি। আরো তো প্রথম দিকে বিয়ে করলে হানিমুন, সব বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তখন তো প্রথম দিকে আরো গড়ে উঠছে। 180 দিনে 18 কোটি। আর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে মাত্র 18 দিনে 20 কোটি 50 লাখ, তাও আবার 2 দিন শুক্রবার বন্ধ ছিল, তার মানে 16 দিনে 20 কোটি 50। আর কাকু 6 মাসে দেখাইছে 18 কোটি। মানুষ খায় তাই বলে হজমি বড়ি ছাড়া ওভারডোজ হয়ে গেলে
একটু গ্যাসের বড়ি হসবি বড়ি লাগে, কিন্তু তাও লাগেনি। আশ্চর্য, ৩৫,০০০ কোটি টাকা দিয়ে এদেশের কি ওই যে বইপত্রগুলো ছাপিয়েছিল মামুদের দেশ থেকে, ৩৫,০০০ কোটি টাকা। কেন আমাদের দেশে প্রেস ছিল না? আমার কাছে গোয়েন্দা তথ্য আছে, মামুদের কাছ থেকে যখন পত্রিকা ওই বইগুলো ছাপাইছিল, সেই সময়ে ওই মামুদের দেশের এক লোক আমারে তথ্যটা দিছিল যে হুজুর এই দেশ থেকে বইগুলো ছাপাইছেন, এই বইয়ের পেজের কাগজে এমন একটা মেডিসিন দিছে, বাচ্চারা খুলবে, এই ঘ্রাণ নেবে, বেশিক্ষণ পড়তে পারবে না, ঘুমায় যাবে। আমার কাছে রিপোর্ট আছে, কিন্তু এগুলো তো আগে কইতে পারিনি। কথা বোঝেন নাই? ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নাই। তাদের কত ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য। আজকে দেশে শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। শুধু নামাজ রোজা জিকির করে জান্নাতে যাবেন, আর শিক্ষা ব্যবস্থা শেষ, অর্থনীতি শেষ, সব শেষ, আর আপনি খালি চোখ কান খোলা রাখতে হবে। এদেশ আমার, আমার সন্তানদের ভবিষ্যৎ কি? আরে বড্ড দোয়া করতাম, আল্লাহ তুমি কি চোখে দেখো না? এত দোয়া করতাম, আল্লাহ তোমার অ্যাকশন কত দূর, খালি দোয়া করতাম। আরে এখন যখন আল্লাহ অ্যাকশন দেখাই দিছে, এখন খালি চিন্তা করি আল্লাহ দেখাবা, তাই বলি এত তাড়াতাড়ি। সুবহানাল্লাহ কর না। আগে খালি দোয়া করতাম কত দূর তোমার সেই অ্যাকশন, আরে এখন খালি মনে হয় আল্লাহ এত দ্রুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। এই দুনিয়ায় মাহফিলে মাহফিলে এই মানুষ যতগুলো আছেন, হারাম থেকে নিজেদেরকে কন্ট্রোল করেন। ভাইরা আমার, সরকারি বলেন, বেসরকারি বলেন, আমলা বলেন, বিজনেসম্যান বলেন, আর যাই বলেন, একটা কথা আয়নার মতো ক্লিয়ার, হকুল্লাহ হকুল ইবাদ। আল্লাহর হক হলো নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তার গোলামি করা। ত্রুটি বিচ্যুতি হলে তওবার মতো তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, আল্লাহও কিন্তু আপনাকে ক্ষমা করবে না।